সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা গত দিনের ক্লাসের যে পড়াটা পড়েছিলাম সেটা নিয়ে আমরা কন্টিনিউ করব। গতদিন আমরা নেটওয়ার্ক মডেল অফ এ প্রজেক্ট দেখেছিলাম। এটাতে আমরা যেটা করছিলাম যে পিইআরটি অথবা ক্রিটিক্যাল পাথ মেথড এইগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং একটা নেটওয়ার্ক মডেল রিপ্রেজেন্টেশন থেকে কিভাবে আমরা ক্রিটিক্যাল পাথ ক্যালকুলেট করতে পারি সেটার নতুন একটা ওয়ে আলোচনা করতে শুরু করেছিলাম। সেটাই আজকে আমরা দেখব। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ফরওয়ার্ড পাস। তো এখানে যেটা মেইন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আমাদের গ্রাফটা অর্থাৎ যে নেটওয়ার্কটা আমরা নিয়ে সিপিএমটা ক্যালকুলেট করব সেটা আমাদের একটা টেবলের আকারে দেয়া থাকবে এবং সেই টেবলের আকারে যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিগুলো দেওয়া থাকবে সেগুলো টপোলজিক্যাল অর্ডারে থাকবে। এবং এখানে যেটা আমাদের ইম্পর্টেন্ট টার্মিনোলজি সেটা হচ্ছে n নাম্বার অফ অ্যাক্টিভিটিস 1 to n এবং m নাম্বার অফ নোডস 1 to m। এখানে দেখো এইখানে আমাদের অ্যাক্টিভিটি নাম্বার এটা হচ্ছে টোটালে 7টা অ্যাক্টিভিটি আছে এবং নোড কয়টা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাবো এখানে আসলে 5টা নোড আছে। এই যে 5 যেটা দেখছো 1 থেকে 2 এটা হচ্ছে এই নোড থেকে শুরু করে এই অ্যাক্টিভিটিটা এই নোডে যে শেষ হয়েছে। 1 থেকে 3 একইভাবে 2 নাম্বার অ্যাক্টিভিটি 1 নাম্বার নোড থেকে শুরু করে 3 নাম্বার নোডে যে শেষ হয়েছে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা ডিউরেশন দেওয়া আছে। এই টেবুলার আকারে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা বা নেটওয়ার্ক মডেলটাকে প্রেজেন্ট করা থাকবে। এবং এখানে দেখো কেটা যেটা দেওয়া আছে এসকে মানে স্টার্টিং নোড অফ কেটিএইচ অ্যাক্টিভিটি এবং এফকে হচ্ছে ফিনিশিং নোড অফ কে অ্যাক্টিভিটি। ওকে, এই জিনিসগুলো আমাদের জানা থাকবে। এগুলো হচ্ছে নোটেশন। নেক্সট স্লাইডটা দেখলে আমরা বুঝতে পারবো। এইখানে যে গ্রাফটা দেওয়া ছিল সেগুলো আমরা এখানে দেখছি। দেখো টোটালে 1 2 3 4 5টা নোড এবং অ্যাক্টিভিটিগুলোকেও আমরা 1 2 3 4 5 6 7 এভাবে সাজিয়ে নিয়েছি। এখানে দেখো 1 নম্বর অ্যাক্টিভিটি যদি চিন্তা করি সেটা হচ্ছে 1 নম্বর নোড থেকে শুরু করে 2 নম্বর নোডে শেষ হয়েছে এবং সেটার ডিউরেশন হচ্ছে 5.1। এখানে দেখো 1 নম্বর অ্যাক্টিভিটি সেটা 1 নম্বর নোড থেকে শুরু করে 2 নম্বর নোডে শেষ হয়েছে এবং সেটার ডিউরেশন হচ্ছে 5.1। এখন আমরা প্রথমে যেটা করব ক্রিটিক্যাল পাথটা আমরা এখানে যেভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে আমরা প্রথমে ফরওয়ার্ড পাস করব, তারপরে আমরা ব্যাকওয়ার্ড পাস করব। এটার মানে হচ্ছে আমরা প্রথমে 1 নাম্বার অ্যাক্টিভিটি থেকে শুরু করে পুরো নেটওয়ার্কটা ট্রাভার্স করব এবং 5 নাম্বার নোড পর্যন্ত যাব এবং পরবর্তীতে ব্যাকওয়ার্ড পাসের ক্ষেত্রে 5 নাম্বার নোড থেকে শুরু করব এবং পিছন থেকে সরতে সরতে একদম 1 নাম্বার নোডে এসে থামবো। এবং দুই ট্রাভার্সের মধ্যে যেই ক্ষেত্রে আমরা দেখব যে কোনো ধরনের ডিউরেশনের ডিফারেন্স হচ্ছে না সেগুলোই আমরা বলবো যে সেগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি অথবা ক্রিটিক্যাল পাথ। দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফরওয়ার্ড পাস। তো এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কিছু টার্মিনোলজি আমাদের দেখতে হবে প্রত্যেক ক্ষেত্রেই। এখানে আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আর্লিয়েস্ট। সবসময় কোনটা আগে শেষ হচ্ছে সেটা হচ্ছে আর্লিয়েস্ট শেষ করার টার্গেট করব এবং যেটা ব্যাকওয়ার্ড পাসে সেটা হচ্ছে লেটেস্ট পরে। কেটিএইচ অ্যাক্টিভিটি ক্যান নট বিগিন আনটিল মানে আমাদের কোনো একটা অ্যাক্টিভিটি শুরু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না অল অ্যাক্টিভিটিস টার্মিনেটিং অ্যাট এসকে কমপ্লিটেড। এটা আমরা আগেও দেখেছি গত ক্লাসে যে কোনো একটা নোড থেকে শুরু হয়ে যদি একটা অ্যাক্টিভিটি শুরু করতে চাই, যেমন যদি 5 নাম্বার অ্যাক্টিভিটি যদি শুরু হয় 3 নাম্বার নোডের আগের দুটো যে অ্যাক্টিভিটি শেষ হচ্ছে সেগুলোকে আগে শেষ হতে হবে। Earliest an activity K can begin the last activity terminating in node SK। আচ্ছা, ধরো এই 5 নাম্বার অ্যাক্টিভিটিটা কখন শুরু হতে পারবে, একদম সবচেয়ে কোন সময় শুরু হতে পারবে সেটা হচ্ছে যে এই দুইটা অ্যাক্টিভিটির মধ্যে যে অ্যাক্টিভিটিটা শেষ হয়েছে পরে সেই সময়ের সাথে সাথে আমরা এটাকে শুরু করতে পারবো। অর্থাৎ ম্যাক্সিমাম এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যে টাইম ফিনিশিং টাইম সেই টাইমটাই আমাদের এই 5 নাম্বার অ্যাক্টিভিটির শুরুর টাইম হবে। এখন আমাদের কয়েকটা টার্মিনোলজি এখানে মনে রাখা লাগবে। সেটা হচ্ছে প্রথমটা হলো EST আর্লিয়েস্ট স্টার্টিং টাইম ফর কেটিএইচ অ্যাক্টিভিটি, কেতম অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্টিং টাইম এবং EFT হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, যে কোন সময় আমার কেতম অ্যাক্টিভিটিটা শেষ হচ্ছে, কোন আর্লিয়েস্ট সময়। এখানে জাস্ট সিম্পল একটা ইকুয়েশন, সেটা হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম ইকুয়াল টু আর্লিয়েস্ট স্টার্টিং টাইম প্লাস the duration of the KTH activity। আচ্ছা, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা নোডকে আমরা একটা মাইলস্টোন হিসেবে চিন্তা করতে পারি, কাইন্ড অফ সিনোনিম। এ মাইলস্টোন ইজ সেড অ্যাচিভড। মাইলস্টোন তখন অ্যাচিভ হবে যখন অল টার্মিনেটিং নোড
টু আই, মানে এই যে আমাদের এই যদি আইতম মাইলস্টোন নিয়ে চিন্তা করি, আইতম মাইলস্টোনটা তখনই সম্পূর্ণ হবে যখন ওই মাইলস্টোনে যে সকল অ্যাক্টিভিটি শেষ হয়েছিল সেগুলো শেষ হবে। দেখো এখানে যেটা সহজভাবে বোঝাচ্ছে যে আমাদের আর্লিয়েস্ট নোড টাইম মানে নোড অ্যাচিভমেন্ট টাইম, ঠিক আছে। আর্লিয়েস্ট নোড টাইম মানে আইতম নোডের আর্লিয়েস্ট অ্যাচিভমেন্ট টাইম হচ্ছে ম্যাক্সিমাম অফ আর্লিয়েস্ট ফিনিশিং টাইম অফ অল অ্যাক্টিভিটিস টার্মিনেটিং ইন নোড আই, ঠিক আছে। এবং একইভাবে ইএসটি আর্লিয়েস্ট স্টার্টিং টাইম অফ কে কোন একটা অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু আর্লিয়েস্ট নোড টাইম অফ এস কে, মানে হচ্ছে কোন একটা নোডের যে অ্যাচিভমেন্ট টাইম সেই নোডটার অ্যাচিভমেন্ট টাইমটাই হবে হচ্ছে আমাদের ওই নোড থেকে যে সকল অ্যাক্টিভিটিগুলো শুরু হয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোর আর্লিয়েস্ট স্টার্টিং টাইম। এগুলো একটু কনফিউজিং মনে হতে পারে, কিন্তু আমরা যখন ক্যালকুলেশনে যাব জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের টেবিলটা দেয়া আছে, এটা হচ্ছে আমাদের টোটাল গ্রাফ। এখানে যদি আমরা একটু এক্সপ্লেন করি, দেখো এক নাম্বার অ্যাক্টিভিটির কোনো ইন নোড নাই, তাই না, ইন ডিগ্রি নাই, সুতরাং এটার আর্লিয়েস্ট নোড টাইম 0, মানে এটা প্রথমেই আমরা অ্যাচিভ করে ফেলেছি। সুতরাং আমাদের এই একতম অ্যাক্টিভিটিটার আর্লিয়েস্ট স্টার্ট টাইম হবে হচ্ছে 0। একইভাবে 2 নম্বর অ্যাক্টিভিটিটার আর্লিয়েস্ট স্টার্ট টাইম হবে 0। এখন দেখো 2 নম্বর যে নোড, এটা দেখো একটা মাত্র ইন নোড, তাই না, ইন ডিগ্রি একটা, সুতরাং এইখানে আমাদের 5.1 টাইমটাই হচ্ছে 2 নম্বর নোডের অ্যাচিভমেন্ট টাইম, মানে ইএনটি অফ 2 ইজ ইকুয়াল টু 5.1। তাহলে দেখো ইএসটি অফ 4 ইজ ইকুয়াল টু হবে 5.1, একইভাবে ইএসটি অফ 3 হবে 5.1। এখন এইখানে দেখো 3 নম্বর নোড, এই 3 নম্বর নোডটা একটা অ্যাক্টিভিটি গেছে 7.2 ডিউরেশনে, আরেকটা যেই পাথটা আছে সেটা হচ্ছে 5.1 প্লাস 4.5 মানে হচ্ছে 9.6। তাহলে 7.2 আর 9.6 এর মধ্যে গ্রেটারটা হচ্ছে 9.6, মানে 3 নাম্বার নোডটা অ্যাচিভ হতে আমার সময় লাগছে 9.6, অ্যাট লিস্ট সময় হচ্ছে 9.6। তাহলে ইএনটি অফ 3 ইজ ইকাল টু 9.6। এটাই হচ্ছে আমরা এখানে যেটা আলোচনা করলাম। এখানে আমরা আবার ক্যালকুলেশনে গেলে বুঝতে পারবো। এই যে যেটা আমি এখনই আলোচনা করলাম সেটা হচ্ছে এটা প্রথম নোডের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট টাইম হবে 0, এটা হচ্ছে ফরওয়ার্ড পাস। আমরা যেটা ক্যালকুলেশন এখন করছি সেটা হচ্ছে ফরওয়ার্ড পাস। এখন আমরা যেটা করব, তাহলে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম অফ এক নাম্বার অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু 0 প্লাস T1 মানে 5.1, এটা হচ্ছে আমাদের আর্লিয়েস্ট ফিনিশ টাইম অফ 1। একইভাবে আর্লিয়েস্ট ফিনিশ টাইম অফ 2 7.2, যেহেতু 0 প্লাস T2 একইভাবে 7.2। এখন এই যেটা আমরা ক্যালকুলেশন করলাম যে এইখানে এই যে এটা যে 3 নাম্বার নোডের ক্ষেত্রে কি হবে, 3 নাম্বার নোডের ক্ষেত্রে সেটাই হবে যে আমাদের এই যে 9.6 এবং 7.2 এর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাই হচ্ছে আমাদের আর্লিয়েস্ট নোড টাইম অফ 3, মানে এই 3 নাম্বার নোডের অ্যাচিভমেন্ট টাইম হচ্ছে 9.6। এভাবে আমরা ক্যালকুলেশন করতে থাকবো। এই যে আমাদের ফ্লো চার্টটা। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের প্রবলেম, এটা এভাবে প্রবলেমটা দেওয়া থাকবে। আমরা এটা থেকে ফরওয়ার্ড পাস করে আমরা ক্যালকুলেশনটা যেটা করতে পারবো সেই ক্যালকুলেশনটা কমপ্লিট করব। আচ্ছা, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটা হচ্ছে আমাদের গিভেন অ্যাক্টিভিটির নেটওয়ার্কের ফুল গ্রাফ ডেটা। আমরা এখানে ক্যালকুলেশন করে দেখব। প্রথম অবস্থাতে একদম প্রথম যে নোডটা আমাদের আছে সেটা ছিল হচ্ছে আমাদের এটা এখানে দেখো যে 0তম এক নাম্বার যে নোড সেটার আমাদের আর্লিয়েস্ট নোড টাইম তো 0, তাই না। তাহলে এখন আমরা এই এক নাম্বার নোড থেকে শুরু হয়েছে কোন কোন অ্যাক্টিভিটি গুলো, দেখো এক নাম্বার থেকে শুরু হয়েছে 1 এবং 2। তাহলে 1 এবং 2 এর আমাদের আর্লিয়েস্ট স্টার্ট টাইম হচ্ছে 0 এবং এটার টাইম আমাদের জানা আছে 5.1 এবং 7.2। তাহলে এখানে আমাদের যোগফল, এই দুইটার যোগফল হবে কত, একই 5.1 এবং 7.2। এবং দেখো 2 নম্বর নোডটার অ্যাচিভমেন্ট টাইম কত, তাহলে 5.1ই থাকছে 5.1। এবং 2 নম্বর অ্যাক্টিভিটিটা থেকে শুরু হয়েছে কোনটা 2 নম্বর নোড থেকে শুরু হয়েছে 3 এবং 4 অ্যাক্টিভিটি। তাহলে 3 এবং 4-এ আমাদের 5.1 বসে যাবে। আর্লিয়েস্ট স্টার্ট টাইম 5.1, 3-এ 5.1, 4-এ।
এবং 3 আর 4 এর আমাদের লেন্থ জানা আছে, এটা হচ্ছে 6.0 আর 4 এর হচ্ছে 4.5। তাহলে এদের যোগফল হচ্ছে কত দেখো, 6 আর 5 এ 11.1, 6 আর 5 এ 11.1, আর এখানে 4 আর 5 এ 9, 9.6। আচ্ছা, এখন দেখো 3 নম্বর নোটের ম্যাক্সিমাম এই দুটোর মধ্যে দেখো 7.2 আর 9.6, এই যে দেখো। আর ইএফটি অফ 4 অ্যাক্টিভিটির ইএফটি হচ্ছে 9.6, আর 2 নম্বর অ্যাক্টিভিটির ইএফটি হচ্ছে 7.2। তাহলে 7.2 আর 9.6 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 9.6। এটা যদি আমরা এইভাবে লিখি, ম্যাক্স, এটাকে একটু বাড়িয়ে নিই, ম্যাক্স অফ 7.2, 9.6 ইকুয়াল টু 9.6। তাহলে এখানে দেখো 9.6টা আমাদের যদি 3 নাম্বার নোডের অ্যাচিভমেন্ট টাইম হয়, তাহলে 3 নাম্বার নোড থেকে শুরু হয়েছে 5 এবং 6, তাই না? 5 এবং 6 এর তাহলে আর্লিয়েস্ট স্টার্ট টাইম হবে হচ্ছে 9.6 এবং 9.6, এবং 5 এবং 6 এর টিটা হচ্ছে কত, একটা হচ্ছে 15.8, আর 6 তো আমাদের T0, যেহেতু এটা ডামি অ্যাক্টিভিটি। তাহলে এখানে যদি আমরা যোগ করে পাই যে 15 আর 9 হচ্ছে তোমার 24, 25.4, এবং এটাতে হচ্ছে 9.6 থাকছে যোগ করলে। এখন দেখুন এই যে 4 নাম্বার নোটটা, 4 নাম্বার নোটের ঠিক একইভাবে আমরা যদি এখানে চিন্তা করি, ম্যাক্সিমাম কত হবে? 4 নাম্বারে এসে শেষ হচ্ছে 6, এবং 4 নাম্বারে শেষ হচ্ছে 3। 6 এর দেখো 9.6, তাহলে এটা হচ্ছে আমাদের 9.6 থাকছেই, এবং আমাদের একটা শেষ হয়েছে 3 এর ফাইনাল হচ্ছে 11.1, তাহলে এটা 11.1। তাহলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে কত? 11.1। এরপরে কি একইভাবে 11.1 যেহেতু 4 এর, তাহলে 4 থেকে শুরু হয়েছে কোনটা দেখো, 4 থেকে একটাই শুরু হয়েছে, সেটা হচ্ছে 7 নম্বর অ্যাক্টিভিটি। সুতরাং এখানে আমাদের বসে পড়বে 11.1 স্টার্ট টাইম। 7 নম্বর অ্যাক্টিভিটির আমাদের সময় লাগছে হচ্ছে 2.5, তাহলে এখানে যুক্ত হবে হচ্ছে আমাদের 13.6। ঠিক একইভাবে ম্যাক্সিমাম অফ দেখো 5 নম্বরে শেষে এসেছে দেখো 7 এবং 5 এর দেখো এটা 24, তাহলে এখানে হবে হচ্ছে 25.4, আর আমাদের এখানে হচ্ছে 13.6, এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম কত? 25.4। এটাই হচ্ছে আমাদের টোটাল এক্সিকিউশন টাইম। আমাদের ফুল নেটওয়ার্ক এক্সিকিউশন টাইম হচ্ছে 25.4। এখন এইটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস। শুধুমাত্র ফরওয়ার্ড পাস দিয়ে আমরা ক্রিটিক্যাল পাথ বের করতে পারবো না, আমাদের ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস করার পরে আমরা ক্রিটিক্যাল পাথটা বের করতে পারবো। এখন আমরা দেখছি ব্যাকওয়ার্ড পাস। ঠিক একইভাবে আমরা এইখানে যেটা করব, যে আমরা লাস্ট নোড থেকে শুরু করব এবং লাস্ট অ্যাক্টিভিটি থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড পাসের জন্য। এখানে যেটা দেখেছিলাম যে আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আর্লিয়েস্ট ফিনিশ টাইম, এবং আর্লিয়েস্ট ফিনিশ টাইম ইজ ইকুয়াল টু আর্লিয়েস্ট স্টার্ট টাইম প্লাস ডিউরেশন অফ অ্যাক্টিভিটি কে, এবং আর্লিয়েস্ট নোড টাইম ছিল when node I is achieved. We already know EST of J and EFT of J. And critical path হচ্ছে how late the completion of J be made without delaying the completion of the project. এখান থেকে আমরা ব্যাকওয়ার্ড পাস শুরু করছি। ব্যাকওয়ার্ড পাসের ক্ষেত্রে, ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যত দ্রুত শুরু করা যায়, আর ব্যাকওয়ার্ড পাসের ক্ষেত্রে আমরা দেখবো যে যত পরে শুরু করা যায়, টোটাল প্রজেক্টের ডিলে না করে যত দেরিতে কোনো একটা অ্যাক্টিভিটি শুরু করা যায় সেই বিষয়টা। তো এখানে যে টার্মগুলো আমাদের প্রথমে জানতে হবে সেটা হলো LFT, latest time by which J must be finished without delaying overall project completion time, and latest start time of J. Latest start time of J is equal to latest finish time of J minus Tj. ঠিক একইভাবে এই সেম ফরওয়ার্ড পাসের ইকুয়েশনের ঠিক উল্টোটা, এখানে আমরা আর্লিয়েস্ট ফিনিশ টাইম আর এখানে আমরা লেটেস্ট স্টার্ট টাইম।
আচ্ছা, এখন লেটেস্ট নোড টাইম হচ্ছে দ্য লেটেস্ট টাইম বাই হুইচ এ নোড ক্যান বি অ্যাচিভড। তো এইখানে ব্যাকওয়ার্ড পাসের ক্ষেত্রে আমরা দেখব যেটা 3 নাম্বার নোডের ক্ষেত্রে 5 এবং 6 নাম্বার অ্যাক্টিভিটির মধ্যে যেটা মিনিমাম লেটেস্ট স্টার্ট টাইম। ঠিক আছে, ব্যাকওয়ার্ড পাসের ক্ষেত্রে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিগুলো দেখব এবং তাদের মধ্যে মিনিমামটা খুঁজে নিতে হবে, এবং আমরা ফরওয়ার্ড পাসে দেখেছি ঠিক উল্টোটা। তো এখন আমরা এই সেম ক্যালকুলেশনটা আমরা আবার শুরু করব ঠিক একদম 5 নাম্বার নোড থেকে। যেহেতু আমরা গত ফরওয়ার্ড পাসে একেবারে শেষ নোডের অ্যাচিভমেন্ট টাইম যেটা পেয়েছি সেটা হচ্ছে 25.4 ডেজ। তাহলে এখন 5 নাম্বারের লেটেস্ট ফিনিশ টাইম আমরা জেনে গেছি, একইভাবে 25.4। একইভাবে 7 নাম্বারের লেটেস্ট ফিনিশ টাইম হচ্ছে 25.4। এইভাবে আমরা ক্যালকুলেশন করা শুরু করব। তাহলে লেটেস্ট স্টার্ট টাইম অফ 5 কত হবে? 25.4 মাইনাস 15.8, এবং একইভাবে লেটেস্ট স্টার্ট টাইম অফ 7 সেটা হবে হচ্ছে 25.4 মাইনাস 2.5। তো এই ক্যালকুলেশনগুলো আমরা জাস্ট দেখি যদি, তাহলে আমরা দেখো ঠিক একইভাবে LNT অফ 5 is equal to 25.4, ঠিক একইভাবে যেটা আমরা আলোচনা করলাম যে LFT অফ 7 এবং 5 is equal to সেম 25.4। তাহলে LST অফ 7 is equal to 22.9, কারণ এখানে আমরা 25.4 থেকে 2.5 বাদ দিচ্ছি। এখন সেটাই হবে আমাদের LNT অফ 4, কারণ 4 এ একটাই বের হয়েছে। তাহলে এখন এইভাবে ক্যালকুলেশন করার পরে আমরা লাস্ট LNT অফ 1 পাবো 0, কারণ আমরা ইন জেনারেল প্রথমটা এবং শেষেরটা সেম হবে, কারণ এটা আমাদের স্টার্ট নোড এবং এটা আমাদের সিঙ্ক নোড। এই ক্যালকুলেশনটা কমপ্লিট করার পরে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো দুইটা ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাসের মধ্যে যে ক্যালকুলেশনগুলো আমরা করলাম সেই ক্যালকুলেশনগুলোর একটা কম্প্যারিজন করতে হবে। আমাদের টার্মগুলো ছিল ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে ENT I, EST অফ J, EFT অফ J। I হচ্ছে নোড, J হচ্ছে অ্যাক্টিভিটি। একইভাবে ব্যাকওয়ার্ড পাসের ক্ষেত্রে LNT I, LST J, LFT J। এখানে স্ল্যাক টাইম একটা ইম্পর্টেন্ট বিষয়। স্ল্যাক টাইমটা হচ্ছে কি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেটেস্ট টাইম বাই হুইচ এ নোড ক্যান বি অ্যাচিভড উইদাউট ডিলেইং দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য আর্লিয়েস্ট টাইম অফ দি অ্যাচিভিং দ্যাট নোড। মানে আলটিমেটলি আমাদের LST অফ J মাইনাস EST অফ J ইজ ইকুয়াল টু LFT অফ J মাইনাস EFT অফ J। এই ডিফারেন্স দুটো, এই দুই ডিফারেন্স যেখানে সমান হবে সেই সকল নোডগুলোই হচ্ছে আমাদের, বা সেই সকল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। এই ক্যালকুলেশনটা দেখি, তবে আমরা এখানেই দুইটা কলাম বানিয়ে নিতে পারি, এখানে আরেকটা কলাম বানিয়ে নিতে পারি। এখানে হচ্ছে আমাদের LNT অফ I, আর এখানে হচ্ছে আমাদের LST অফ K, এবং এটা হচ্ছে LFT অফ K। আমাদের ইনিশিয়ালি আমাদের নোড নাম্বার 5 এর LNT হচ্ছে 25.4, এটা থেকে শুরু করব। তাহলে এখন এই 5 নাম্বার নোডটা থেকে যে দুইটা অ্যাক্টিভিটি বের হয়েছে সেটা হচ্ছে 5 এবং 7। তাহলে এইটাতে আমাদের লেটেস্ট ফিনিশ টাইম হচ্ছে 25.4 এবং এটাও 25.4। তাহলে এখানে স্টার্ট টাইম হবে হচ্ছে 25.4 মাইনাস 15.8, মানে সেটা হচ্ছে 9.6। আমরা এইখানে টেবিলটাও সাথে রাখতে পারি ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবং এইখানে আমাদের কথা হচ্ছে, এখানে হচ্ছে 22.9। এখন 7 নম্বরের অ্যাক্টিভিটিটা শেষ হতে 4 নম্বরে একটাই বের হয়েছে, সুতরাং 4 নাম্বারটার নোড টাইম হচ্ছে 22.9 লেটেস্ট নোড টাইম। তাহলে 4 নাম্বারের লেটেস্ট নোড টাইমটাকে আমরা বসায় দিতে পারি কততে, সেটা হচ্ছে 5, 6 এবং 3। তাহলে 6 এর এখানে আমরা এটা বসালাম,
3-এ এটা বসালাম। তাহলে এখান থেকে আমরা যদি বাদ দেই 3-এর ক্ষেত্রে দেখো আমরা যদি বাদ দেই তাহলে এটা হচ্ছে 16.9, আর এটার ক্ষেত্রে যেহেতু 0 তাহলে এটা 22.9। ঠিক একইভাবে তাহলে আমাদের 3 নাম্বার যে অ্যাক্টিভিটি, 3 নাম্বার যে নোড, সেই নোডটাতে 6 এবং 5, এই যে আমাদের এই 6 এবং আমাদের এই 5, এই দুইটার এলএসটির মধ্যে যে মিনিমাম, এই দুটার মধ্যে যে মিনিমাম সেটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই যে এখানে দেখো আমরা সেটাই করেছি। তাহলে এটা মিনিমাম হচ্ছে কত? 9.6। তাহলে আমাদের এলএনটি 9.6 3 নম্বরের অ্যাক্টিভিটি। তাহলে 9.6টা দেখো 3 নম্বর থেকে 2 এবং 4 বের হয়েছে। তাহলে 4-এ আমরা বসাই দিলাম এটা এবং 2-এ বসাই দিলাম এটা। ঠিক আছে, কিভাবে তাহলে ক্যালকুলেশন করো। 4.5 বাদ যাবে 9.6 থেকে। তাহলে 4.5 যদি বাদ যায় 9.6 থেকে সেটা হচ্ছে 5.1, আর এখানে 9.6 থেকে যদি বাদ যায় 7.2 সেটা হচ্ছে 2.4। আচ্ছা, এখন আমরা 2 নম্বর নোট। 2 নম্বর নোটে দেখো 4 এবং 3 এই দুটো বের হয়েছে। তাহলে 4 এবং 3 এই যে এই দুটো, তাহলে 4 আর 3 এর এই দুটার মধ্যে মিনিমাম কোনটা? 4 এবং 3 এর লেটেস্ট স্টার্ট টাইমের মিনিমাম হচ্ছে 5.1। তাহলে আমাদের এইখানে 2 নম্বর অ্যাক্টিভিটি দেখো 5.1 হচ্ছে আমাদের লেটেস্ট নোট টাইম। এখন 5.1 যদি আমাদের 2 নম্বরের হয় তাহলে 2 নম্বরে দেখো শেষ হয়েছে কোনটা? 1 নম্বরে শেষ হয়েছে। তাহলে এটা আমরা এখানে বসাই দিলাম 5.1 এবং এখানে বিয়োগ করলে আমরা 0 পাবো। এটা হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। এবং শেষে তাহলে 1 নম্বরের যে অ্যাক্টিভিটিটা, আমাদের 1 নম্বরের যে নোটটা, তাহলে ওখানে শেষ হয়েছে 2 এবং 1। তাহলে 2 এবং 1 এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা? 0 এবং 2.4 এর মধ্যে মিনিমাম হচ্ছে 0। তাহলে এটা হয়ে গেল আমাদের ফুল টেবিল। এই ফুল টেবিলটা ক্যালকুলেশন করার পরে তোমরা দেখো যে ইএনটি এবং এলএনটি যে দুটার সমান, যেই সকল নোডের সমান, দেখো 1 নম্বর নোডের সমান, 2 নম্বর নোডের সমান, এবং তারপরে আমাদের 4 নম্বর নোডেরও সমান, 3 নম্বর নোডের সমান, 1 2 3 এবং 5। তাহলে 1 2 3 এবং 5, এই যে এই লাইনটা 1 2 3 এবং 5, এই নোডগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল নোড। তাহলে আমাদের অ্যাক্টিভিটির দিক থেকে চিন্তা করলে অ্যাক্টিভিটি নাম্বার 1, অ্যাক্টিভিটি নাম্বার 4 এবং অ্যাক্টিভিটি নাম্বার 5, এই তিনটা অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। 1 4 5 এটা হচ্ছে অ্যাক্টিভিটি, অথবা 1 2 3 5 এটা হচ্ছে আমাদের নোড। এগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল নোড এবং ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। এইভাবে আমরা খুব সিম্পলি ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাসের মাধ্যমে জাস্ট ক্যালকুলেশন করে আমাদের টোটাল অ্যাক্টিভিটি নেটওয়ার্কের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি এবং ক্রিটিক্যাল পাথ বের করতে পারি। এই হচ্ছে আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।